গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 7টা। জানোই শরীরটা একটু অসুস্থ, তার জন্য একটু দেরি করে ঘুমের থেকে উঠে আর সকালে স্নান করে আর একদম চলে আসছে কালী পূজা। কালী পূজার জন্য কয়েকটা শাড়ি মানে ধুয়ে দিয়েছি। এমনি তো যেহেতু শাড়িগুলো আমার ধোয়াই থাকে, তাও ভাবলাম ভয় লাগে মার পূজা, তো সেই জন্য একটু জল কাঁচা করে ধুয়ে দিয়েছি। এখানে একটা ধুয়েছি আর ওইখানে একটা, ওই ইসেতে একটা ধুয়ে দিয়েছি। রৌদ্র প্রচুর উঠেছে, বলার মতন না। একটু তেল দিয়েছি মাথাতে, কালকে রাত্রেবেলা একটু মাথাটা ঘোরানো মতো লাগতেছিল, সেই জন্য একটু তেল দিয়ে দিয়েছি। আর শ্যাম্পু করে নেবে একটু পরে। তো চলো কিচেনে যাওয়া যাক। কিচেনে কিছু কাজ হয়নি এখন পর্যন্ত, কিছু কাজ হয়নি বলতে একটু স্নান করেছি, তোমাদেরকে বললামই। ঠাকুরের বাসন, ফুল টুকানো, শাড়ি দুটা কাঁচা, এগুলো সব করে নিয়েছি। এখন খালি শিবমের জন্য ইসে বানাবো, ছোলার ঘুগনি বানাবো। তো সেই জন্য প্রেসার কুকারে সিটি ফালিয়ে নিয়েছি আর এখন বানাবো। আর কি বলবো, চা খাই না জানো বন্ধুরা এখন পর্যন্ত। তো চা খাবো, চাটা খেয়ে তারপর রুটি বানাবো, যা যা কাজ রয়েছে করব। আর তোমাদের এত ভালোবাসা পাচ্ছি বলার মতন না। তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট দিয়েছো যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আমাকে খুব ভালোবাসো। কারো নাম নিয়ে বলবো না, জয় কয়জনের কমেন্ট দিয়েছো আমার বন্ধুরা, খুব সুন্দর সুন্দর কমেন্ট দিয়েছো। তোমরা যে আমার এত ভালোবাসা অনেক করো, এত ভালোবাসো, সেটা কিন্তু আমি কোনোদিনও ভাবতে পারিনি। খুব ভালো লাগে তোমাদের আগ্রহতে আর তোমাদের ভালোবাসাতে, আমি আগ্রহ বেশি হই ভিডিও করার জন্য। তো চলো এখন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর রুটি বানাবো আর ঘুগনিটাও বানাতে হবে, সেটাও বানাইনি। আর কালী পূজাতে একদম কাছে চলে আসছে, সেই জন্য। তাহলে চলো চাটা বানিয়ে নিই। তাহলে চলো বন্ধুরা ব্রেকফাস্টটা খেয়ে নিই। ভেবেছিলাম চাটা আগে খাবো, দেখি না সময়ও হয়নি। শিবম মানে চলে যাবো, ওর যাওয়ারও সময় হয়ে গিয়েছে। ওর অফিস টাইম তো প্রায় 10টার সময় যে মানে আগেই যেতে হয়, তো সেজন্য ওকে একে খাওয়িয়ে পাঠিয়ে তারপরে যে এখন আমি বসে আরাম করে চাটা খাবো। আর জানো তো বন্ধুরা, এই যে কাপটা দেখতেছ, তোমাদের কাছে সব শেয়ার করি, ভালো লাগে শেয়ার করতে। এই কাপটা দশমীর দিন নিয়েছিলাম, দুর্গাপূজার দশমীতে আমাদের এখানে। মানে দাঁড়াও এক সেকেন্ড, তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাস সিলিন্ডারটা অফ করে নিই। আর হ্যাঁ, সেই কাপটা দশমীর দিন আমি নিয়েছিলাম, মানে সেই কাপটা। আর গাইরা গ্যাস সিলিন্ডারটা জানি কি হয়েছে, সিলিন্ডারের রেগুলেটরটা নষ্ট হয়েছে নাকি একটু, মানে গ্যাসটা দেখতেছি লিক হওয়ার মতো লাগতেছিল। সেই জন্য তোমার বাবাকে বলেছি যে তুমি যদি পারো তাহলে আজকে ঠিক করো। আর যে কিচ্ছু আয়ো দেখো, বিছনাপাটির এই অবস্থা, এই সোফা টোপার এই অবস্থা, কিচ্ছু না, এরুম ওরুম কিচ্ছু পরিষ্কার করিনি। এখন সব করবো, আগে চাটা খেয়ে নিই, খিদাও পেয়ে। ব্রেকফাস্টটা করা হয়ে গিয়েছে। কানেরটা যে কালকে খুলেছিলাম, সেই কানেরটা এখনো মানে লাগাবো বলে সময় হচ্ছে না, লাগাচ্ছি না, থাক পরে লাগিয়ে নেব। আর এই যে সোফা ঢাকনিগুলা দুর্গাপূজাতে ধুয়েছি, সেজন্য আর এখন ধুবো না। আর ধুবো না বলতে পারবো না ধুতে, দাদাভাই বলেছে লাগবে না, কালী পূজা সামনে চলে আসছে, ভাবলাম ধুয়ে দেবো। কিন্তু না, ধোবো না, একটুখানি বাইরে রোদ্রুতে দিয়ে দিই। রোদ্রুতে দিয়ে দিলে কি হবে, একটু মানে নোংরাটাও বের হয়ে যাবে, আর যেহেতু পরিষ্কার এগুলা, তো সেই জন্য ভাবতেছি যে সবগুলো এগুলো তুলে তারপর রোদ্রুতে দিয়ে দিই। রোদ্রুতে শুকিয়ে গেলে পরে ঝাড়া দিয়ে ভালো করে নিয়ে আসবো। আর রৌদ্রুর কথা কি বলবো, প্রচণ্ড রৌদ্র, ঠান্ডা চলে আসছে। রাত্রেবেলা ফ্যান চললে ঠান্ডা লাগে, কিন্তু মানে এখন তো বলার মতন না, এত রৌদ্র। চলো এখানে দড়ি একটা বেঁধে দিয়েছে দাদা ভাই, এখানে দিয়ে দিই। এটা আমাদের রৌদ্র সুন্দর চলে আসে, গরমে শুকিয়েও যাবে। এত ঝুল পড়ে জানো বন্ধুরা, দুটোটা রুমে ঝুল পরিষ্কার করে, বারান্দাটা পরিষ্কার করে, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এত তাড়াহুড়া করে কাজ করতেও পারি না। তোমরা এত সুন্দর করে কমেন্ট করো যে দিদি ভাই এত তাড়াহুড়ো করে কাজ করো না, দিদি ভাই হালকাভাবে থাকো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো। সত্যি বলতে কি বন্ধুরা বলো তো,
আমাদের নিজের আত্মীয় স্বজনরাও কিন্তু এত চিন্তা করে না আমাকে নিয়ে, যত না চিন্তা তোমরা করো। তোমাদের সত্যি বলতে কি বলো তো, ইউটিউবের বন্ধুরা, ইউটিউব ফ্যামিলি যে আমার হয়ে গিয়েছে নাকি, আমার এমন লাগে এখন তোমাদের কমেন্ট পেয়ে। না গো বন্ধুরা, আমি কিন্তু এত তাড়াহুড়া করে কাজ করি না, এখন একটু হালকাভাবে কাজ করি, কারণ নিজের শরীরটাও দেখতে হবে আর তোমাদের ভিডিও আমার রোজ দেখতে হবে বা তোমাদেরকে ভিডিও দিতে হবে, তাই না? তো সেই জন্য তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু এখন আমি একটু আস্তে ধীরে কাজ করি, তারপরে তোমাদের ভিডিও দেখতে বসে। কিন্তু সত্যি কথা বলতে কি, এখন জানো তোমাদের ভিডিও একটু দেখাটা কমই হচ্ছে, সেই মানে হুড়স্থুল করে কাজ করতে পারি না, তো আস্তে আস্তে কাজ করি, সময়টাও হয় না। আর রাত্রেবেলা কালী পূজা চাঁদা তুলতে আশেপাশে একটু চলে যায়, সেই জন্য। যাই হোক, আজকে থেকে আমি তোমাদের ভিডিও রোজ দেখবো, সবার ভিডিও ফুল ওয়াচ করে কমেন্ট করে দিব। তাহলে চলো ঠাকুরের পূজাটা সেরে নিই, তারপর রান্নাবাড়া করে নিব। তো আজকে জানো অনেকটাই দেরি হয়ে গিয়েছে পূজা দিতে দিতে, কারণ সেই বললাম না, তো হুড়স্থুলি কাজও করতে পারিনি। এখন প্রায় বাজে 11টা, জানো। তো 11টার মধ্যে আমি পূজাটা মানে শেষ করার চেষ্টা করছি, হয়ে যাবে। তো 11টার মধ্যে আমার পূজা শেষ হয়ে গেলে আমি রান্নাটা করে নেব। তাহলে চলো বন্ধু, দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে আশা করি আজকের ভিডিওটা। চলো বন্ধুরা, সব কাজ কমপ্লিট করে স্নান করে পূজা দিয়ে নিলাম, আর হাতে নিয়ে নিলাম স্ট্যান্ড। এখন রান্না বাড়া করবো, অনেকটাই দেরি হয়ে গিয়েছে আজকে। তো সকালে যে রুটি খেয়েছিলাম, কিচ্ছু বাসন টাসন কিচ্ছু পরিষ্কার করা হয়নি, জানো। এই দেখো এইভাবে রেখে দিয়েছি এই যে বেসিনে। তো বাসনগুলো মাজতে থাকবো, এদিকে রান্নাটাও বসিয়ে দিব। মাছ রয়েছে, দাদাভাই সকালবেলা মাছ কেটে ধুয়ে হলদি লবণ মেখে দিয়ে গিয়েছিল, তো সেটাই রান্না করবো আর কি। তো তাহলে চলো বন্ধুরা, রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে দেখো গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা সব মুছা পরিষ্কার হয়ে গিয়েছে। আর শিবমও চলে আসছে, শিবমকে ভাত দিয়ে দিয়েছি। আর এখন আমি ভাত খেয়ে নেব। আর এই যে বটবটি ভাজা করেছিলাম, মাছ ভাত আর এইটাই রান্না। তো চলো ভাতটা খেয়ে নিই। তাহলে চলো ভাতটা খেয়ে আবার আসছি। একটা বেড কাভার ধুয়ে দিয়েছিলাম, পরে এগুলো শুকিয়ে গিয়েছে বেড কাভারগুলা। তো চলো ভাতটা খেয়ে দিয়ে রেস্ট করে, রৌদ্রু চেহারা দেখা যায় না ভালো করে, খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপর আবার তোমাদের পাশে আসছে একদম সন্ধ্যায়। বাবু দুইটা তো ইয়েটা কই এই যে স্লিপ অরেঞ্জ দিলে এক না, অরেঞ্জ দিলা যে না, আমরা খায়া গেছি যে লিগা আমরা দিব না। হ্যাঁ দেখি লক্ষ্মী পূজা লাগে, দুর্গা পূজা লাগছে। তো বন্ধুরা চলে গেলাম পিঙ্কিদের বাড়িতে কালী পূজা চাঁদা কালেকশন করার জন্য, একদম পাশের বাড়ি, তাই কয়েকজন মিলে ওদের বাড়িতে গিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইখানে। যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এইখানে, বাই বাই, গুড নাইট।